নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো পটল কুমড়োর নিরামিষ তরকারি, যে রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটার সাথে সাথে খিচুড়ির সঙ্গেও কিন্তু খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নিই ঝটপট করে কিভাবে বানাবো। আর রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। প্রথমে পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি। পটলগুলোকে প্রথমে ভেজে নেব। আলু পটলের রসা করার জন্য যেভাবে আমরা অল্প খোসা রেখে পটল কেটে নিই সেইভাবে করে নেব। পটলগুলো প্রথমে দিয়ে দিলাম, তারপরে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। ভালো করে মিশিয়ে নিয়ে পটলগুলোকে লাল করে ভেজে নিতে হবে। পটলের যে কোনো রেসিপিতেই কিন্তু পটলটাকে ভালো করে ভেজে না নিলে খেতে ভালো লাগে না। তো অবশ্যই পটলগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। দেখুন পটলগুলোকে, প্রত্যেকটা পটলকে কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে রেখে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। পটলটা ভাজার সময় অল্প পরিমাণে তেল দিয়ে পটলটা ভেজে নিয়েছি, কারণ তেল কিন্তু কালো হয়ে যায়। বেশি তেল দিয়ে ভাজবার দরকার নেই, অল্প তেলে ভেজে পরে তেলটা অ্যাড করলাম। এবার তেলটা গরম করে 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এক টুকরো হিঙের একটা দলা দিয়ে দিলাম। এমনি গুঁড়ো হিং হলে 2 পিঞ্চ মতন ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম আদা বাটা। এবার আদা বাটাটাকেও একটু ভেজে নেব। হিং আর আদা মিশিয়ে রান্নায় দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যারা পেঁয়াজ রসুন খান না তারা হিং আর আদা মিশিয়ে দিলে একটা পেঁয়াজের ফ্লেভার রান্নায় পাবেন। এবার দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটাকে জলে ধুয়ে নিয়েছিলাম। বড় চামচের 1 চামচ মতন মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটাকে ভেজে নেব। মুগ ডালটা কালার লালচে হওয়া শুরু হলে এর মধ্যে আমি কেটে রাখা, ছোট করে কেটে রাখা আলু আর কুমড়ো দিয়ে দিচ্ছি। আলু আর কুমড়োটা একসাথেই দিলাম। চাইলে আলুটাকে আপনারা আগে ভেজেও নিতে পারেন বা কুমড়োর সাথে একসাথেও ভেজে নিতে পারেন। এবার কুমড়ো আর আলুটাকে ডালের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি 500 গ্রামের মতন কুমড়ো নিয়েছি, ছোট সাইজের 2টো আলু নিয়েছি, একসাথে দিয়ে দিয়েছি। আলুটাকে আলাদা করে দেখা যাচ্ছে না যেহেতু একবারে দিয়েছি, কিন্তু এখানে কিন্তু ছোট সাইজের 2টো আলু ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে আরও ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। চাইলে আপনারা আলুটাও স্কিপও করতে পারেন, আলু নাও ব্যবহার করতে পারেন, স্বাদের কিন্তু কোনো পার্থক্য হবে না। ভীষণই ভালো লাগে এটা খেতে, মুগ ডাল ফোড়ন দিয়ে আলু পটলের এই তরকারি, আলু কুমড়োর এই তরকারিটা। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। তার জন্য তাওয়া গরম করে এর মধ্যে ছোট চামচের 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা চিড়ে ভেঙে নিয়েছি, আর গোটা গরম মশলা রয়েছে। কুমড়োটা দেখুন ভাজা ভাজা, কুমড়ো আর আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে ভালো করে। এবার এর মধ্যে অল্প করে জল দেব। তরকারিটা কিন্তু একটু মাখা মাখা হবে, যেহেতু বলেছি রুটি পরোটা এগুলো দিয়ে কিন্তু এই তরকারিটা ভীষণই ভালো লাগবে, সেই জন্য একটু মাখা মাখা করে তৈরি করব। এবার এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কুমড়োগুলোকে আর আলুগুলোকে ভালোভাবে আরও একটু সেদ্ধ করে নিতে হবে। চাইলে আপনারা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি লঙ্কার গুঁড়োটা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কা ছিল। কুমড়োটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। পটলগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে শেষে অল্প পরিমাণে, খুব সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করলাম। চিনিটা চাইলে স্কিপ করতে পারেন, কারণ মিষ্টি কুমড়ো থেকে কিন্তু একটা মিষ্টি ভাব থাকেই, খুব সামান্য, এই জন্য চিনিটা ব্যবহার করলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলাটা, যেটা আমি তৈরি করে নিয়েছিলাম। ভাজা মশলার মধ্যে জিরে, গরম মশলা আর শুকনো লঙ্কা রয়েছে। এটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলে এটা একদম তৈরি হয়ে যাবে। চাইলে একটু ঘি ব্যবহার করতে পারেন, আমি এর মধ্যে কোনো ঘিয়ের ব্যবহার করলাম না। তরকারিটা দেখুন মাখা মাখা হয়ে এসছে, খেতে ভীষণ টেস্টি হবে। অবশ্যই এটা ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।